ওয়েলকাম ওয়েলকাম টু কেপি জিনিত একাডেমি। সকলকে স্বাগত জানাই ঝটপট জিকের 15 নম্বর ক্লাসে। সরকারি চাকরির জন্য এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কিয়োটো প্রোটোকল এর মধ্যে কার সাথে সম্পর্কিত? অপশন এ মানবাধিকার, অপশন বি পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ, অপশন সি জলবায়ু পরিবর্তন, অপশন ডি সীমান্ত সন্ত্রাস। সঠিক উত্তর দেখে নিই, এখানে সঠিক উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন। পরের প্রশ্নে আসি, গুরু শিখর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নিই, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান। পরের প্রশ্ন, কোন পর্বতশ্রেণী ভারতের গ্রেট এক্সপার্টমেন্ট নামে পরিচিত? অপশন এ হিমালয়, অপশন বি সাতপুরা রেঞ্জ, অপশন সি পূর্বঘাট, অপশন ডি পশ্চিমঘাট। সঠিক উত্তরটা আমরা একটু দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পশ্চিমঘাট পর্বতমালা। পরের প্রশ্নে আসছি, নদী এবং সমুদ্রের ঢেউ দ্বারা জমা বালি ও মাটি দ্বারা নিচের কোন মৃত্তিকা গঠিত হয়? অপশন এ পলিমাটি, অপশন বি ল্যাটেরাইট মাটি, অপশন সি পিট এবং জলাভূমি, অপশন ডি লবণাক্ত মাটি। তাহলে সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। এর সঠিক উত্তর হচ্ছে পলিমাটি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মহাসড়কের দায়িত্ব পালিত হয় বা পালন করেন কারা? অপশন এ রাজ্য সরকার দ্বারা, অপশন বি কেন্দ্রীয় সরকার কর্তৃক, অপশন সি বিশেষ সড়ক কর্তৃপক্ষ দ্বারা, অপশন ডি উভয়ই, এ এবং বি। সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক। পরের প্রশ্ন, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির উপর বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি। চলো, প্রথম প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? অপশন এ হ্যামিল্টন সাহেব, অপশন বি মেজর উইলিয়াম টলি, অপশন সি স্কট, অপশন ডি ডাম্পিয়ার এবং হজেস। সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হচ্ছে ডাম্পিয়ার এবং হজেস। পরের প্রশ্নে চলে আসি, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হচ্ছে কখন? অপশন এ 1987, অপশন বি 1972, অপশন সি 2018, অপশন ডি 2019 সাল। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে 2019 সালে। পরের প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত কোন নদীর পাড়ে অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি দ্বারকেশ্বর, অপশন সি বরাকর, অপশন ডি কংসাবতী। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হচ্ছে কংসাবতী। মুকুটমণিপুর বাঁকুড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পুনর্ভব ও আত্রাই নদী নিম্নলিখিত নদীর শাখা নদী কোনটি? অপশন এ তোরসা, অপশন বি তিস্তা, অপশন সি জলঢাকা, অপশন ডি রাইডাক। সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর তিস্তা, তিস্তার শাখা নদী এগুলি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করে? অপশন এ রাইডাক, অপশন বি সংকোশ, অপশন সি কালজানি, অপশন ডি চেল। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সংকোশ। পরের প্রশ্নে আসি, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড কাজ শুরু হয়েছে কোথায়? অপশন এ রায়চক, অপশন বি ফলতা, অপশন সি কাকদ্বীপ, অপশন ডি হলদিয়া। সঠিক উত্তর হবে অপশন বি ফলতা। পরের প্রশ্নে আসি, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামের দুটি জেলায় বিভক্ত হয়েছে? অপশন এ 1991, অপশন বি 1990, অপশন সি 1992, অপশন ডি 1994। সঠিক উত্তরটা আমরা দেখি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1992। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশন এ দশম, অপশন বি চতুর্থ, অপশন সি দ্বিতীয়, অপশন ডি পঞ্চম। দেখে নিই সঠিক উত্তরটা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চতুর্থ। পরের প্রশ্নে আসি, আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নোক্ত চাল উৎপাদনকারী জেলাগুলি নির্বাচন করুন। অপশন এ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, অপশন বি মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, অপশন সি বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, অপশন ডি বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর। তাহলে সঠিক উত্তর দেখে নেবো আমরা। সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান। এখানে সব থেকে বেশি চাল বা ধান উৎপাদন হচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানকে। এরা হচ্ছে শস্যাগার বা ধানের গোলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি আছে? অপশন এ পলি মাটি, অপশন বি লবণাক্ত মাটি, অপশন সি ল্যাটেরাইট মাটি, অপশন ডি তরাই মাটি। দেখে নেওয়া যাক। এখানে সঠিক উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্নে আসি, তিলপাড়া ব্যারেজে যে নদীর উপর তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো অপশন এ দামোদর, অপশন বি কংসাবতী,
অপশন সি শিলাবতী, অপশন ডি ময়ূরাক্ষী। তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী। পরের প্রশ্ন, কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশন এ 1818, অপশন বি 1821, অপশন সি 1819, অপশন ডি 1823। সঠিক উত্তর দেখে নেওয়া যাক, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1818। পরের প্রশ্নে আসি, 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম কি? অপশন এ ফানি, অপশন বি বুলবুল, অপশন সি ফিঙ্গে, অপশন ডি সুমি। সঠিক উত্তর দেখে নেওয়া যাক, সঠিক উত্তর হচ্ছে বুলবুল। প্রচুর ক্ষয়ক্ষতি এই সময় হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 3। সঠিক উত্তর দেখে নেবো আমরা, সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5টি। এখানে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা যে পশ্চিমবঙ্গের সীমানাটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, যেহেতু যখন আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো দেব সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানাটা অবশ্যই আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার কার আছে, আমরা কোন দেশের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছি, বা আমাদের প্রতিবেশী যে স্টেটগুলো আছে তাদের সঙ্গে আমাদের কোথায় কোথায় বা কতগুলো আছে এই সম্পর্কে আমাদের তথ্য কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো কর্তৃক বিপন্ন বলে বিবেচিত হয়েছে? অপশন এ সাঁওতালি, অপশন বি কুরুক ভাষা, অপশন সি কুরমালি, অপশন ডি সাদ্রি ভাষা। সঠিক উত্তর আমরা দেখে নিই, এর সঠিক উত্তর হচ্ছে কুরুক ভাষা। তাহলে এই ছিল তোমাদের জন্য 20টা গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেন। ঝটপট জিকের অন্য ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর তোমাদের জন্য অবশ্যই থাকছে রবিবারে কুইজ কম্পিটিশন।